শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। সচিবালয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো আসিফ মাহমুদের সভা। নওগাঁয় অটোরিকশা ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত 2। বান্দরবানে চেক প্রতারণা মামলায় এনসিপি নেতার 3 মাসের কারাদণ্ড। ইরানে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর পর সাধারণ ইসরায়েলিদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে, কিন্তু সংঘাতের ষষ্ঠ দিন ইরান থেকে নিক্ষেপ একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ডার সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং গোয়েন্দা শাখার শিবির স্থাপনা ধ্বংস হয়েছে। এই 3টি স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়। গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের পাশে সরকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও, এতে কয়েকজন আহত হয়েছেন। ওরি গোল্ডবার্গ বলেন, হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের সাধারণ বাসিন্দাদের হতবাক করে দিয়েছে, কারণ এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ তারা বুঝতে পেরেছে যে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। অবশ্য এক্ষেত্রে দায়ী ইসরায়েলেরও আছে, কারণ ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলো খুবই কাছাকাছি। ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করা হলেও বেসামরিক স্থাপনায় আঘাত আনার সমূহ আশঙ্কা থাকে। সচিবালয় সভাকক্ষে সচরাচর কোরআন তেলাওয়াত দিয়ে সভা শুরুর রীতি না থাকলেও এবার ব্যতিক্রম ঘটেছে। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এক কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে এক আলোচনা সভায় এমন চিত্র দেখা গেছে। মন্ত্রণালয় এই সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রিপরিষদের বিভাগের পুরাতন সভাকক্ষে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা। সভার শুরুর আগে সঞ্চালক কোরআন তেলাওয়াতের ঘোষণা দেন। পরে হাফেজ আশিকুর রহমান সূরা জুম্মার 27 থেকে 31 নম্বর আয়াত তেলাওয়াত করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 19 জুন বেলা 1:30টার দিকে বদরগাছী জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনামী এলাকায় এই ঘটনা ঘটে। বদরগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, দুপুর 1:30টার দিকে বদরগাছীর অভিমুখে একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বান্দরবানে চেক প্রতারণা মামলায় জাতীয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুর রহমান সোহেলকে 3 মাসের কারাদণ্ড এবং একই পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সোমবার 26 মে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরু মিয়া এই রায় প্রদান করেন। এটি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খলিল। মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে শহীদুর রহমান সোহেল অভিযোগকারী মোহাম্মদ হারুনুর রহমান রশিদের কাছ থেকে 2,18,000 টাকা ধার নেন। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় 2024 সালের 10 জানুয়ারি বান্দরবান পৌরসভায় মার্কেট ভবনে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সোহেল অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক প্রদান করে। তবে অভিযোগকারী 3 দফায় চেকটি ইউসিবি ব্যাংকে উপস্থাপন করলেও শহীদুর রহমান সোহেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রতিবারই চেকটি প্রত্যাখ্যান হয়। পরবর্তীতে একাধিকবার টাকা ফেরতের জন্য অনুরোধ করা হলেও আসামি কোনো গুরুত্ব না দেওয়ায় অভিযোগকারী আইনের আশ্রয় নেন।